বাবা, কি হয়েছে? তোমরা কি নিয়ে এত কথা বলছো? দেখ টুম্পা দেখ, তোর বাবা একটু জাদুর রহস্যময় জল এনেছে। এই জল কোনো গাছের গোড়ায় ঢাললে নাকি সেই গাছে অনেক ফল হয়, কিন্তু আমাদের তো কোনো ফল গাছ নেই। তাতে কি হয়েছে মা? আমাদের তো সবজি গাছ রয়েছে। বাবা, তুমি ওই জাদুর রহস্যময় জল আমাদের লাউ গাছে ঢেলে দাও, তাহলে দেখবে অনেক লাউ ধরবে। আরে তাই তো টুম্পা মা, তুই তো ঠিক কথাই বলেছিস। গিন্নি, আমি এখনই আমাদের লাউ গাছের গোড়ায় জাদুর রহস্যময় জলটুকু ঢেলে দিই। হ্যাঁ গো, যাও তুমি ঢেলে দিয়ে এসো। আরে এ কি, আমি কি দেখছি? আমি আবার স্বপ্ন দেখছি না তো? না গো মা, তুমি স্বপ্ন দেখছো না, যা দেখছো তা সবই সত্যি গো। আমি আমার জীবনে একসাথে এতগুলো লাউ কখনো দেখিনি রে টুম্পা। যাক, ভালোই হয়েছে আজ বৃষ্টি নামেনি। আরে টুম্পা, তোরা সকাল সকাল এখানে কি করছিস রে? দেখো বাবা, আজ বৃষ্টিও নামেনি, আবার লাউ গাছে অনেক লাউও ধরেছে। আরে এ কি, এসব আমি কি দেখছি? আমাদের একটা গাছে যে লাউয়ে ভরে গেছে। তোমাকে বলেছিলাম না বাবা, জাদুর রহস্যময় জলটুকু লাউ গাছে ঢেলে দাও, এবার দেখলে তো? হ্যাঁ রে টুম্পা মা, এবার চল সব লাউ বাজারে বিক্রি করে আসি। আজ যে লাউ বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। এই মাংস আছে গো, মাংস একেবারে কচি ছাগলের মাংস, জলদি করে আসুন, মাংস নিয়ে যান। ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না, আসুন আসুন, জলদি করে আসুন। আরে ও দাদা, আজ মাংস কত করে বিক্রি করছো? আজ বৃষ্টি নামেনি, তাই 50 টাকা বেশি পড়বে দিদি। 1 কিলো দাম পুরো 550 টাকা। কি, পুরো 550 টাকা? কয়েকদিন আগেও তো 450 টাকা করেছিল। এত দাম চাইলে মাংস কিনবো কিভাবে? মাংস যদি খেতে চান তাহলে এই দামে দিতে হবে দিদি। তা বলুন কত কিলো দেবো? এই লাউ আছে, লাউ মাত্র 10 টাকায় এক পিস বড় লাউ। আসুন আসুন, সস্তায় লাউ নিয়ে যান। কি, লাউয়ের দাম মাত্র 10 টাকা? যাই, কয়েকটা লাউ কিনে নিয়ে যাই, আজ আর মাংস খেতে হবে না। আরে ও দিদি, মাংস না কিনে কোথায় যাচ্ছেন? আসুন আসুন, আরো 10 টাকা কমিয়ে রাখবো। দিদি, কয়টা লাউ দেবো আপনাকে? বেশি লাগবে দাদা, একটা লাউ দিন, আজ ইলিশ দিয়ে লাউ ঘন্ট রাঁধবো। হ্যাঁ দিদি, এক্ষুনি দিচ্ছি। আরে বাহ, এই বাড়িতে দেখছি কত লাউ ধরেছে। ইস, আমার যে খুব লাউ খেতে ইচ্ছে করছে। আপনি কে বুড়িমা? আমাদের লাউ গাছ তলায় দাঁড়িয়ে আছেন কেন? একটা গাছে এতগুলো লাউ দেখে আমারও লাউ খেতে ইচ্ছে করছে মা, কিন্তু আমার কাছে লাউ কেনার টাকা নেই। তুমি কি আমাকে একটা লাউ দেবে? কেন দেব না বুড়িমা, অবশ্যই দেব। যান, আপনার যে লাউটা পছন্দ সেইটাই নিয়ে যান, এর জন্য কোনো টাকা দিতে হবে না। দাঁড়াও মা, একটা লাউয়ের বিনিময়ে আমিও তোমাকে আমার এই লাঠিটা দিচ্ছি। আরে আরে, এ কি করছেন বুড়িমা? আপনার লাঠি দিয়ে আমি কি করব? এটাই লাউ বাগানের কাছেই রেখে দিলাম, দেখো এই লাঠি বিপদে আপদে তোমাদের কাজে লাগবে। বাবা, আজ তো অনেক টাকা লাউ বিক্রি করলে, আজ কিন্তু আমাকে মাংস কিনে দেবে। মাকে বলবো লাউ দিয়ে যেন মাংস কষা রান্না করে। লাউ দিয়ে মাংস কষা খাবি? ঠিক আছে টুম্পা, তুই তাহলে মাংস কিনে বাড়ি নিয়ে যা, আমি বাকি লাউগুলো বিক্রি করে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, আমি মাংস কিনতে যাচ্ছি। গতকাল একটা লাউ নিয়ে গেছিলাম, খেয়ে খুব মজা পেয়েছি, তাই আজও একটা কিনতে এলাম। দাঁড়ান খুড়ো, আপনাকে আরেকটা লাউ দিচ্ছি। হ্যাঁ বাবা, একটু কচি দেখে আমাকে একটা লাউ দাও, আজ লাউয়ের ঘন্ট রান্না করতে বলবো। কিরে টুম্পা, তুই আমার মাংসের দোকানে এসেছিস কেন? কি চাই তোর? তোমার কাছে তো মাংস ছাড়া কিছুই নেই কাকা, তাই মাংসই নিতে এসেছি। সত্যি বলছিস? মাংস কিনবি? তা কত কিলো দেবো? বেশি না কাকা, মাত্র 1 কিলো দাও। ঠিক আছে দাঁড়া, তোকে এখনই 1 কিলো মাংস দিচ্ছি, দাম কিন্তু পুরো 550 টাকা। ও মা, 50 টাকা বেশি চাইছো কেন? গতকাল তো দেখলাম 500 টাকা করে বিক্রি করলে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে 500 টাকায় দিস। দাঁড়া দাঁড়া, তোকে এখনই 1 কিলো মাংস দিচ্ছি।
যাদের অবস্থা কদিন আগে নুন আনতে পান্তা পুরোতো সেই তারাই কিনা মাংস কিনে নিয়ে গেল। না 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 না, বিষয়টা তোমার একদমই ভালো ঠেকছে না। আজ তাহলে বিষয়টা ভালো করে দেখতেই হয় দেখছি। ওমা, তোমার মাংস কষা রান্না হয়েছে? না রে টুম্পা, আর একটু সময় লাগবে। আরে কেবল মাংসটাই রান্না হয়েছে, এবার লাউটুকুনি রান্না হলেই তোকে খেতে দেবো। ঠিক আছে মা, জলদি করে রান্না করো। লাউ দিয়ে মাংস কষা খেতে যে আমার আর তর সইছে না। আরে আর একটু ধৈর্য ধর টুম্পা, জানিস না ধৈর্যের ফল যে মিষ্টি হয় মা। ঠিক আছে মা, আমি তাহলে বাবার কাছে যাচ্ছি। রান্না হয়ে গেলে তুমি নিয়ে এসো। শোন জগাই, তোর একটাই কাজ, যে করি হোক টুম্পাদের লাউ গাছে সব লাউ চুরি করে নিয়ে যাবি। ঠিক আছে কানাইদা, ওই তো লাউ গাছ দেখতে পাচ্ছি, চলো সব লাউ চুরি করে পালাই। আরে আস্তে আস্তে কথা বল অত ছাড়া, নয়তো ওরা টের পেয়ে যাবে, তখন কিন্তু ওরা আমাদের আস্ত রাখবে না। ঠিক আছে কানাইদা, আরে ওই দেখো কানাইদা, ওদের গাছগুলো যে লাউয়ে ভরে গেছে। হ্যাঁ রে, সবগুলো লাউ চুরি করে বিক্রি করতে পারলে আমাকে আর মাংস বিক্রি করতে হবে না। এই এক সুযোগেই আমি ধনী হয়ে যাব। হ্যাঁ কানাইদা, এতগুলো লাউ যে আমরা লাখ টাকায় বিক্রি করতে পারবো। হয়েছে হয়েছে, এবার জলদি করে চল জগাই, শুভ কাজে দেরি করতে নেই। আরে বাহ, লাউ দিয়ে মাংস কষাটা তো খুবই মজা হয়েছে গিন্নি, একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ গো, অনেকদিন পর দুটো ভালো মন্দ খাচ্ছ তো, তাই এত ভালো লাগছে। না গো মা, বাবা ঠিক কথাই বলেছে, মাংস কষাটা আসলে খুব মজার হয়েছে গো। আসলে অনেকদিন পর ভালো মন্দ খেলি বলে এত স্বাদ লাগছে। খা মা, তুই পেট ভরে খা। জানো গিন্নি, আজ পুরো 2000 টাকা লাউ বিক্রি করেছি। এভাবে লাউ বিক্রি করলে যে আমরা কয়েক মাসে অনেক টাকার মালিক হয়ে যাব। ওগো, লাউ শেষ হয়ে গেলে তখন কি বিক্রি করবে? লাউ গাছে এখনো যে লাউ আছে তা দিয়ে আরো কয়েক মাস বিক্রি করলেও পুরোবে না গিন্নি। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে, ওই জাদুর রহস্যময় জল দেওয়ার পর থেকে লাউ যে আরো বেড়েই চলছে। আরে দেখ জগা, এই তো দেখছি লাউ আর লাউ, এত লাউ তো আমি কোনোদিনও দেখিনি রে। হ্যাঁ গো কানাইদা, সবগুলো লাউ চুরি করে বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ রে, এবার জলদি করে লাউগুলো ছেড়ে নিয়ে আয়, ওরা কেউ দেখার আগে সব লাউ নিয়ে আমাদের লাপাতা হতে হবে। তুমি দাঁড়াও, আমি লাউ ছিঁড়ে নিয়ে আসছি। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম গো। আরে একি এসব কি হচ্ছে? ওরে জগাই, আমাকে বাঁচা, লাঠির বাড়ি খেয়ে যাবে, মরে যাবো রে। ওরে বাবা রে। ওরে চাচা, কোনো প্রাণ বাঁচা। কানাইদা তুমি থাকো, আমি পালাই। ওরে ওরে ওরে, আমাকে রেখে যাস নে জগাই, বাঁচাও। কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ এই লাঠিটাকে থামাও, মরে গেলাম রে।